আপনাদের পড়ে শোনাবো ছোট গল্প লুলু। লিখেছেন বিনয় ঘোষ। কপালের কালো দাগটা এখনো মিলিয়ে যায়নি। ঘুমন্ত নন্দর মুখের দিকে চেয়ে চেয়ে দেখছিল লক্ষণ। নন্দ, নন্দ, নন্দরানী। ভোরের ক্ষীণ আলো জানালার ফাঁক দিয়ে এসে পড়েছে নন্দের মুখের ওপর। শিথিল বেনির মাটিতে লোটানো মুখটা আলো অন্ধকারে মনে হচ্ছে সাপের ফনা। পাশে শুয়ে রয়েছে লক্ষণের 5টি ছেলে কুণ্ডুলি পাকিয়ে। কেউটের বাচ্চা। কার সাধ্যি স্পর্শ করে একসঙ্গে ফনা তুলে তেড়ে আসবে সব, মায়ে বাচ্চায় মিলে। আহা, মিথ্যে একটা রডের বাড়ি মেরেছিল লক্ষণ কাল নন্দর কপালে। কিন্তু কি দরকার ছিল কাজ থেকে ফেরার সঙ্গে সঙ্গে ওই কথা তাকে শোনানোর? রোজ সেই এক কথা, এক সুরে। দিন নেই, রাত নেই, সময় নেই, অসময় নেই, সেই একঘেয়ে কথা। চাল নেই, কয়লা নেই, নুন নেই, সেই এক সুর। মাঝরাতের বীভৎস বল হরি হরি বল। 10 ঘন্টা দুটো ঠ্যাং বনবন করে ঘুরিয়ে সন্ধ্যের সময় ঘরে ফিরব। কিরিং কিরিং, অমনি খেকির দল সব তেড়ে আসবে। তারপর সেই কেউ কেউ, সারা রাত ঘ্যান ঘ্যান ঘ্যানোর ঘ্যান, আর সারাদিন টক্কা টক্কা টরে টরে। ভোরের আলো আরও একটু পরিষ্কার হয়েছে। নিজের দুর্ব্যবহারের ওপর যুক্তির পট্টি লাগিয়ে স্বস্তি পেল লক্ষণ। দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেল ভেতরের বারান্দার দিকে। ডান দিকের ঘেরা রান্নাঘরের দিকে চেয়ে দেখল বহুদিনের পুরনো একমণি মাটির জ্বালাটা অপরাধীর মতো কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে। চারদিকে তার শুকনো তেজপাতা আর সর্ষে ছড়ানো। লুলুর কীর্তি। লুলুর উপদ্রবে আর তিষ্টবার জো নেই। পাতের ধারে বসে যা হোক সপ্তাহে 2 দিন তবু মাছের কাঁটাটা, আঁশটা আর দাঁতের ফাঁকে ফেলে চিবনো চলত। কটকট করে ঊর্ধ্বমুখী লোমশ লেজটা গায়ে বুলিয়ে আবদারে শ্লেষ্মা রুগীর মতো ঘর ঘর করলেও বিরক্ত হতো না কেউ। আজ লুলু দৌড়াত্মের সীমা নেই। ভাত মেখে সামনে দিলে লুলু শুঁকে শুঁকে হয়রান হয়। থাবা দিয়ে ঘেঁটে ঘেঁটে দেখে। আজ সিদ্ধ ডালের দানার দিকে চেয়ে চেয়ে লুলু ডাকতে থাকে, ম্যাও ম্যাও। নিমখারাম হুলোটাকে বিদেয় করতে হবে এবার, লক্ষণ ভাবে। করুণভাবে লক্ষণের মুখের দিকে চেয়ে জিভ দিয়ে গোফটা একবার চেটে নিলে লুলু ডাকে, ম্যাও। লক্ষণের মায়া হয়। মাটির জ্বালার মুখটা ফাঁক করা, উঁকি মেরে দেখতে ভয় হয়। ভেতরে হয়তো অগাধ অন্ধকার। সূর্যও হার মেনেছে, ঢুকতে পারেনি তার মধ্যে। সন্তর্পণে এগিয়ে এলো লক্ষণ। উঁকি দিয়ে দেখল ভারে মা ভবানী। কি একটা তিরিং করে লাফ দিয়ে পড়ল মাটিতে। ইঁদুর। উপরে ঝুলে ভরা তোকাঠায় হাড়ির মুখে এতক্ষণ ওত পেতে বসেছিল লুলু, সারা শব্দ দেয়নি। সশব্দে হাড়ি কুড়ি মাটিতে ফেলে ভেঙে চুরে লাফ দিয়ে পড়ল লুলু। ধাওয়া করল ইঁদুরটাকে। শূন্য হাড়ি কুড়ি আর ঘরের গর্ত গোদা পাহারা দেওয়া আজকাল লুলুর প্রধান কাজ। কাজ কঠিন। খালি পেটে অবসন্ন দেহমন নিয়ে লুলু তার দৈনন্দিন কাজ করে। বসে বসে ঝিমোয়। নন্দরানীর বাচ্চাদের সঙ্গে তার মধ্যে খানিকটা ঝাপাঝাপিও করে। কিন্তু সকলের ঔদাসীন্য ক্রমেই লুলুর অসহ্য ঠেকছে। লক্ষণের নৈশাহারের সময় কাছে এসে লুলু গাছে লেজ বুলিয়ে ঘর ঘর করে। কান ধরে লক্ষণ দূরে আছাড় দিয়ে ফেলে দেয়। ঝুপ করে খাবার ওপর ভর দিয়ে বসে পড়ে লুলু করুণ দৃষ্টিতে চেয়ে থাকে লক্ষণের খাবার থালার দিকে। চোখ দুটো তার অন্ধকারে জ্বলে। না জলে ছলছল করে, সেদিকে কেউ চেয়েও দেখে না। এদিকে লুলুর হাঁড়ি ভাঙার শব্দে ঘুম ভেঙেছে নন্দরানীর আর দুলালদের। মোড়া দিয়ে উঠেছে সব ঠেলে। ধনুকের মতো বেঁকে পান্তা সুর টেনে বললে, ব্যা। বাবা লক্ষণ তার অনুকরণে আর একবার ব্যা ব্যা বলে পান্তার গর্দান ধরে নামালো মেঝের ওপর। সব কটাকে নামিয়ে দাঁড় করালো এক সারিতে। গা গা গান গা, আজ রবিবার মনে নেই? যেতে হবে এখনই, লক্ষণ বলল। খাতে তালি দিতে দিতে আরম্ভ হলো গান। তাই তাই তাই, সার দিয়ে দাঁড়াই, চাল নাই তেল নাই, পোড়া চোখে ঘুম নাই, প্রাণ বলে পালাই পালাই, ভাই ভাই চল যাই। তাল ফেরতা। 1 2 3, 1 2 3, চাল চাই নুন চাই চাই কেরোসিন, 4 5 6, 4 5 6, আফ্রিকাতে ভুট্টা আছে নেই আর ভয়। ঘুম ভাঙা ফোলা ফোলা দুটো চোখের দৃষ্টি সজোরে লক্ষণের মুখের ওপর নিক্ষেপ করে নন্দরানী বলল, আহা হা, রঙ্গ দেখো। ঝেড়ে সং সেজে ওদের নিয়ে রাস্তায় বেরো। জেলেপাড়ার সঙ্গকেও হার মানাবে। চাই কি গভর্নমেন্টের লোক গান শুনে তোমাকেই আগে ডেকে চাল দেবে। কটা কথা বলতে বলতে উঠে দাঁড়ালো নন্দরানী। লক্ষণের মনটা ধোঁয়াচ্ছিল কদিন ধরে।
কে যেন জল ঢেলে দিল তার ওপর। নন্দ যে এত তাড়াতাড়ি সামলে উঠবে সে কল্পনাও করেনি। আর যাই হোক, নন্দর মনটা ভালো, খরস্রোতা নদীর পাড়ের মতো। মারিয়ে যাও, দাগ কেটে যাও, শাবল দিয়ে খুঁড়ে রাখো, আবার পরক্ষণেই স্রোতের জলে সব ধুয়ে মুছে যেমন তেমনি ভরাট হয়ে যাবে। আনন্দে উৎফুল্ল হয়ে উঠল লক্ষণ। দুহাত দিয়ে নন্দর কানের পাশ দুটো চেপে ধরে ঝাঁকানি দিতে দিতে গানের সুর টেনে বলে চলল, ওগো আমার নন্দরানী গাল ফোলানি, চুপটি করো শোনো বলি। বেঁচে থাকলে রেশন পাবো, মরে গেলে পেনশন পাবো, লড়াই চললে ভাতা পাবো, কিসের ভয়। ছেলেদের গান থামেনি, তারা গাইছে 4-5-6, 4-5-6, জংলাদেশে ভুট্টা আছে নেই আর ভয়। লক্ষণ বলছে সুর করে, ভয় কি গো নন্দরানী, বলি শোনো, বিলেত থেকে আসছি উড়ে, খাস বিলেতি ভোজন দেরে, দিল্লিতে পাকাবে বসে লাড্ডু, কষে গাও লাটের জয়, কিসের ভয়, বাজাও গুপি গাবগুবাগুব গাড্ডু। ছাড় ছাড়, আহ! নন্দ চেঁচিয়ে উঠল। ঘর থেকে বেরুবার সময় রূপোর ঝুমকো দুটো দুলিয়ে বলে গেল নন্দ, 5 ছেলের বাপ, এখনো ন্যাকামি গেল না, সংসেজে রং করা হচ্ছে। ছেনো এতক্ষণ গান গাইতে গাইতে মিটমিট করে চেয়ে দেখছিল বাবা মার কাণ্ড কারখানা। ভারী তুখোড় ছেলে ছেনো, হাড়ে হাড়ে বদমাইশি। লজ্জায় মাথা হেঁট করে ছেনো হাত তুলে বলল, আমাকে করো বাবা। কি করব? লক্ষণ বলল, যে মাকে করছিলে। ছেনো যেন লজ্জায় আধমরা হয়ে গেল। ও বলে লক্ষণ ছেনোর কানের পাশ দুটো চেপে ধরে চেয়ে তুললে উপরে। ছেনো, ছেনো, ছেনকু ছেনো। বেলা হচ্ছে না? রাত থেকে এসে বসে আছে সব, তোমার এখনো সময় হলো না? দেখো গে গিয়ে 8 মাইল লোকের লাইন হয়ে গেছে, আজ আর কিছু জুটছে না কপালে। এতগুলো কথা নন্দর মুখ থেকে হঠাৎ তীর বেগে লক্ষণের ওপর বর্ষিত হবার পর লক্ষণের সংবিত ফিরে এলো। ছেলেগুলোকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবার সময় লক্ষণ বলল, ধনাকে কোলে করে তুমি যাও কয়লার ডিপোতে, আর শোনো, তোমার শখের রূপোর ঝুমকোটা খুলে যেও, বুঝলে? কেন? নন্দ শুধালো। চিলে ছোঁ মারতে পারে, বলে হাসতে হাসতে বেরিয়ে গেল লক্ষণ। এক কোণে একটা ইঁদুরের গর্তের ধারে বসে ঝিমুচ্ছিল লুলু। শব্দ পেয়ে ছেলেগুলোর পিছু পিছু গলিটার মাথা পর্যন্ত এগিয়ে গেল। কেউ ফিরেও চাইল না তার দিকে। কয়লার ডিপোর পথে যাবার সময় নন্দ ভাবছিল, একেবারে পান্তারও বাড়া, কোনো হুঁশ নেই, কেবল হাসি ঠাট্টা। লোক কেঁদে কুল পাচ্ছে না। কোলাতে ধনা তেল ভাজা ফুলুরি খাবার বায়না ধরেছে। খাবো, ঘ্যান ঘ্যান ঘ্যানোর ঘ্যান, টক্কা টক্কা টরে টরে। এক দফা টেলি বিলি করে এসে লক্ষণ একদিকে সাইকেলটা রেখে দাঁড়িয়েছিল চুপ করে। কেরানি বাবুরা একে একে এসে ভিড় করছে নিচের তলার রেস্টুরেন্টে ও খাবারের দোকানে। রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজনৈতিক কেরানি মার্কার তর্ক বিতর্ক চলছে। ওপর থেকে নেমে এলেন TM হরেনবাবু। লক্ষণকে বিমর্ষ দেখে ডেকে বললেন, কি লক্ষণ, ভাবছিস কি? আর ভাবনা কি, বিলেত থেকে ফুড স্পেশালিস্ট আসছে, আফ্রিকা থেকে ভুট্টা আসছে। তরমুজাকৃতি হরেনবাবু এ কথাটা প্রায় রোজই একবার পরিচিত ডেলিভারি পিয়নদের শুনিয়ে দেন। লক্ষণ বলে, তা তো শুনছি বাবু, অদ্দিন বাঁচলে হয়। যা যা, ভারী মাতব্বর হয়েছিস দেখছি, রেশন পাচ্ছিস আবার কি রে? প্যান্টের পকেট থেকে কৌটো বার করে দুটো পান মুখে দিয়ে হরেনবাবু চলে গেলেন। রেস্টুরেন্টে তুমুল তর্ক চলেছে কেরানি বাবুদের মধ্যে। তর্কের উৎস হচ্ছে 2 পয়সার পরোটার দাম 2 আনা। কে একজন চড়া গলায় বলছে, আরে সব ছেঁড়া কথা রাখুন মশাই, ছাপ বললেই নোট ছাপানো যায়, বাড়াও বললেই তো আর ফসল বাড়ানো যায় না। সেদিকে কারো হুঁশ নেই, সব দিল্লির দিকে হাত পেতে আছে। অর্থনীতির অনার্স গ্র্যাজুয়েট যুবক কেরানি বিমান বিহারী বলল, ইনফ্লেশন মশাই, ইনফ্লেশন, যাতে জার্মানি সাবার হয়ে গেছিল। প্রৌঢ় কেরানি তরিণী বাবু চায়ের পেয়ালায় একটা চুমুক দিয়ে চোখ বড় বড় করে যুবকের দিকে ফিরে বললেন, তাহলে কি আর উপায় নেই মশাই? খাবারের ঘরের দেয়ালে হেলান দিয়ে লক্ষণ ভাবছে, পেনশন, রেশন, ইনফ্লেশন, জয় হোক ইউনাইটেড নেশন। টক্কা টক্কা টরে টরে, মাথার মধ্যে বোলতা চাকে ঢিল। আজ কদিন লুলু নিখোঁজ হয়েছে, দিনরাত পান্তা প্যান প্যান করে, ভাবে বাবা বোধহয় রাস্তায় বেঁধে ফেলে দিয়েছে কোথাও। ঘরের চারদিকে মাটি ও গর্তে ভরা। রাতে লক্ষণের ঘুম ভেঙে যায়, গায়ের উপর দিয়ে লাফিয়ে যায় ছোট নেংটিগুলো। সারা রাত কিচির মিচির হুড়ুম দারুম শব্দ হয়। লুলু নেই সে কথা জানিয়ে দিচ্ছে এরা। চোখ বেঁধে বস্তায় পুরে লুলুকে ছেড়ে দিয়ে এসেছে লক্ষণ, এ রাস্তা সে রাস্তার কোণে।
পিচের গন্ধ, হাজার হাজার মানুষের পায়ের গন্ধ শুকে শুকে লুলু সন্ধ্যার আগেই হাজির হয়েছে লক্ষণের ঘরে। খাবার সময় নন্দদুলালরা যখন পোঁ ধরে এটা খাবে, ওটা কোথায়, লক্ষণের সঙ্গে নন্দর নিত্য কলহ শুরু হয়। মুখ ফিরিয়ে আঁচলের খুঁট দিয়ে নন্দ চোখে জল মোছে। লুলু তখন এক কোণে চুপটি করে বসে কান খাড়া করে শোনে সব, আর ভাবুক দার্শনিকের মতো চোখ বুজে উপলব্ধি করে সংকটের স্বরূপ। নন্দ বলে, আসবে না তো যাবে কোথায়? বেড়াল পোষার শখ নেই কারো এখন। লক্ষণের মন ভারাক্রান্ত, জলভরা মেঘের মতো দুশ্চিন্তার থমথম করছে মনের কোণে। ঘরেতে নন্দরানী প্রায় বিবসনা, ছেলেগুলোর আবদার ও প্যানপ্যানানি অসহ্য। বুকের তলায় পেট গর্তে গিয়েছে, গর্তের মধ্যে ইঁদুরের উকিঝুঁকিতে দুর্ভিক্ষের ঘন ঘন তার আসছে। সন্ধ্যার সময় লক্ষণ ঘরে ফিরছে, সঙ্গে আসছে ছেলেগুলো। স্টোর্স থেকে সপ্তাহে রেশন আনতে তারা গিয়েছিল বাবার অফিসে। রাস্তায় ছেনো বলছে, তুমি এত বড় অফিসে কাজ করো বাবা? লক্ষণ বলল, হুম। চেনোর বুকটা ফুলে উঠল, বলল, নন্তর বাবার অফিস ছোট না বাবা? লক্ষণ বলল, হুম। চেনো উঠেছে বাবুর কাঁধে, কানু সাইকেলের সিটে, ভুলু রডের ওপর। পান্তা হেঁটে চলেছে আর মাঝে মাঝে থমকে দাঁড়াচ্ছে। অন্ধকারে বেড়ালের চোখ জ্বলছে এখানে ওখানে, লুলুর চোখ বড় বড় বাঘের মতো জলজলে চোখ বার করে হুসহুস করে ছুটে চলেছে মিলিটারি লরিগুলো। লক্ষণ বলল, গান গা শুনি, আস্তে আস্তে গা। 4-5-6, 4-5-6, জংলাদেশে ভুট্টা আছে, নেই আর ভয়। অন্ধকারে শিশুকণ্ঠের ক্ষীণ কোরাস শুনতে লক্ষণের আজ ভালো লাগছিল খুব। তন্ময় হয়ে শুনছিল লক্ষণ। অন্ধকারে গানের মৃদু গুঞ্জনের মধ্যে হঠাৎ চেঁচিয়ে উঠল পান্তা, ওই যে বাবা, লুলু, লুলু। ছেনু লাফিয়ে পড়ল লক্ষণের কাঁধ থেকে। কানু, ভুলু সাইকেল থেকে মাটিতে। অন্ধকারে গলির মধ্যে বহু পুরাতন পাইস হোটেলের পাশে একটা আস্তা কুড়ে। লুলু বসে বসে কি যেন চিবুচ্ছে, বোধহয় মাংসের হাড়। বাড়ির এত কাছে, দুবেলা যাওয়া আসার পথের ওপর এত পরিচিত পাইস হোটেলে লুলু আশ্রয় নেবে, এ কথা কেউ ভাবতেও পারেনি। হোটেলের ভেতর থেকে উড়িয়া বালকের পরিচিত কণ্ঠস্বর শোনা যাচ্ছে, ভাত হাফ, ডাল, লটপটি। লক্ষণ বলল, ফিরে আয় পান্তা, লুলু আর আসবে না, চলে আয়। লক্ষণকে যেন সাপে ছোবল দিয়েছে, ছটফট করছে যন্ত্রণায়। লক্ষণকে অপমান করেছে লুলু, প্রচণ্ড অপমান। পান্তা বলল, কেন আসবে না বাবা? হোটেলের ভেতর থেকে আবার শোনা গেল, 14 নম্বর, ভাত হাফ, ডাল, কুমড়োর কালিয়া। শিগগির চলে আয় পান্তা, রাত হয়েছে। লক্ষণ হন হন করে চলল ঘরের দিকে। ছেলেগুলো তখন সকলে মিলে অন্ধকারে ঝুঁকে দেখছে লুলুকে। লুলুর হাড় গোনা যায়, গোল মুখখানার ওপর আগুনের মতো চোখ দুটো জ্বলছে। একদৃষ্টে চেয়ে আছে লুলু কৌতূহলী দর্শকদের দিকে। কারা এরা? কোন জাতের বংশধর? অন্ধকারে হাড় লিকলিকে ছেনো, কানু, ভুলু, পান্তাকে চেনা যায় না ঠিক। জিভ দিয়ে একবার গোঁফ চেটে হোটেলের হেসেলের দিকে ঘাড় হেঁট করে চলে গেল লুলু। নটে গাছটিও মুড়িয়ে গেল আস্তা কুড়ে।